গুড মর্নিং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো ভাবলাম এই 1 জানুয়ারি থেকে শুরু করি মিনি ব্লগ দেওয়া, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এইভাবে আমার 1 জানুয়ারি সকালটা শুরু হয়েছে। সকাল সকাল এই পাগলিটা চলে এসছে আমার কাছে শ্যাম্পু করার জন্য, আর মাথা দিয়ে ধোয়া বেরোচ্ছে। এখন মুখটা দেখা, খরগোশ। তো এই বনুটার নাম রায়। ও সকাল 9টার সময় চলে এসেছে আমার কাছে ওর হেয়ার ওয়াশ করার জন্য। ওর অনেক বড় হেয়ার, ও একা একা ওয়াশ করে না, আমার কাছে চলে আসে সব সময় ওয়াশের জন্য। তো সুন্দর করে আমি ওয়াশ করে দিচ্ছি। অবভিয়াসলি গরম জলে ওর মাথা দিয়ে ধোয়াটা বেরোচ্ছিল, গিজারের গরম জলটা ওর হেয়ারে দিয়েছিলাম, তো সেই জন্য ধোয়াটা বেরোচ্ছিল। তো দেখো কত বড় হেয়ার, আর ওইটুকুনি বেসিনের মধ্যে ধোয়াতে গিয়ে না একটুখানি নট হয়ে যায় ওর হেয়ারে। তো অল্প অল্প করে সেকশন নিয়ে নিয়ে আমি সুন্দর করে কম করে নিচ্ছিলাম। তো তারপর আমি ড্রায়ার দিয়ে একদম ফুল ড্রাই করে দেবো ওর হেয়ারটা, তারপর সিরাম লাগিয়ে ওকে ছেড়ে দেবো। তো কাজ কাম সেরে ওপরে চলে এসেছি, চা নিয়ে বসে গেছি, 1 কাপ চা। তো চাটা সকালবেলা খেতে ভালোই লাগে। তারপর মা দিল আমাকে কটা ফল কাটার জন্য। তো এই অ্যাপেলটা কাটতে গিয়ে দেখি একেবারেই পচে গেছে, একদমই নষ্ট হয়ে গেছে। তো দেখে তো আমার একদমই গাটা ঘিনঘিন করে উঠলো। ইস বিচ্ছিরি, আমার মুখটা দেখলেই বুঝতে পারবা। তো তারপরে যাই হোক, এই আপেলটা তো আমি ফেলেই দিলাম। তারপরে মা আরও একটা কমলা লেবু দিয়েছে, সেটাকে সুন্দর করে নাচতে নাচতে সারিয়ে নিচ্ছিলাম। পেছন দিয়ে মা হাঁটাচলা করে বেড়াচ্ছে। তারপর আর একটাও অ্যাপেল দিয়েছিল, সেটাকে আমি বানিয়ে নিয়েছিলাম। তো সেটা ঠিকঠাকই ছিল ব্যাপারটা, আর খেতেও খুব মিষ্টি ছিল, লেবুগুলোও খুব মিষ্টি ছিল। এদিকে গোকুল এসেছিলো, তাই গোকুলের সাথে বকবক করছিলাম। তো এই অ্যাপেলটাতেও দেখো হালকা করে একটা পচন ধরেছিল, কিন্তু ঠিক আছে। তারপর মা বাবুর জন্য আমি ওটস বসিয়ে দিয়েছিলাম। তো ওটসটাও আমি সুন্দর করে রান্না করে নিয়েছি। তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। কি রান্না করব তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে থাকি। তো এদিকে দেখো আমাকে কচু ঘষে দিয়েছে, মানে ঝিরিঝিরি করে। তো গোকুল ঘষে দিয়েছে। অবভিয়াসলি কালকে 1 জানুয়ারি ছিল, ছুটি ছিল ওর অফিস। তো তারপর দেখো আমাকে আলুটাও এরকম ঝিরিঝিরি করে কেটে দিচ্ছে, আর এই বেগুন ভাজাটা করব। তো এই দেখো আমার কচু ভাজাটা কিন্তু হয়ে গেছে, এদিকে আলু ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি। তারপর একটুখানি পাবদা মাছের পোস্ত বাটা করেছি। আমাদের 4 জনের জন্য 4টেই মাছ ছিল। এদিকে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আমি, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করছি। আর ওইদিকে কিন্তু বেগুন কেটে লবণ হলুদ চিনি সব মাখানো কমপ্লিট। গরম তেলের মধ্যে কিন্তু আমি খুব সুন্দর করে বেগুন ভাজাগুলো ভেজে নিলাম। তারপর আমি রান্নাবান্না সেরে চলে গেলাম স্নানে, স্নান করে আসলাম, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তারপর গোকুলকে খেতেও দিয়ে দিয়েছি। তো ও বেগুন ভাজা খায় না, তাই ওর পাতে আমি বেগুন ভাজাটা দিইনি। তো আমার খাওয়া দাওয়া করে উঠে আমি হেয়ারটাকে ছাড়লাম, কেননা খাওয়ার সময় হেয়ার ছাড়লে যদি পড়ে, তো সেই জন্য আর কি। আর যেহেতু শ্যাম্পু করেছিলাম, তো একবারেই খাওয়া দাওয়া করেই আমি চুলটাকে ছেড়ে দিলাম। তারপর একটু ছাদে গেলাম রোদ পোয়ানোর জন্য। এতদিন ধরে শীত পড়েছে, আমি কোনো দিন ছাদে যাইনি রোদ পোয়ানোর জন্য, এই আজকেই গেছিলাম। হাতে একটু সময় পেয়েছিলাম, তো সেই জন্য গেছিলাম। বেশ ভালোই লাগছিলো রোদটা গায়ে লাগাতে। তার মধ্যে আমার চুলটাও শুকিয়ে গেল একদম ন্যাচারাল হেয়ার ড্রায়ারে। তো যাই হোক, গোকুল আবার নিয়ে চলে এসছে ফলগুলো, সেই কেটে রেখেছিলাম ফল, আমি তখন খাইনি কাজের চাপে। তো সেই জন্যই 2 পিস আপেল আর 2 পিস লেবু। আমি ফল খেতে একদমই পছন্দ করি না, আমার ভালো লাগে না খেতে, তাও খেতে হয় এদের জোর করে। এই যে পাগলাটা চলে এসছে, আমাকে পিন ফোটাচ্ছে জানো না, উফ খুব ব্যথা লেগেছে। তো তারপর দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। কি গল্প করছিলাম, এখন বেরোবো আমরা কোথায় ঘুরতে যাব সেটা নিয়েই আলোচনা করছিলাম।
তো চলো দেখা যাক কোথায় আমাকে নিয়ে যায় এই পাগলাটা। তো এই যে আমার পাগলা রেডি হয়ে গেছে, গাড়িও স্টার্ট দিয়ে দিয়েছে, আমিও রেডি হয়ে গেছি একদম। নতুন কিন্তু এই সোয়েটারটা পরেছি আমি, আমাকে ক্রিসমাসে আমার পাগলা আমাকে গিফট করেছে। তো এই পুতুল ব্যাগটাও গিফট করেছে। আমার তো সব থেকে বেশি ভালো লাগছে এই পুতুল ব্যাগটা, এত নরম, এত কিউট। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম, আমাদের এখানে চাপড়া আছে, চাপড়াতে ফুলের বাগান আছে, তো সেই ফুলের বাগান দেখতেই যাচ্ছিলাম। আর চারিদিকে এত সুন্দর হলুদ হলুদ সর্ষের ফুল ফুটেছিল, দেখতে এত সুন্দর লাগছিল, আর গন্ধও বেরোচ্ছিল সর্ষের, খুব ভালো লাগছিল। তো গিয়ে দেখি কি কাণ্ড, এত ভিড় এখানে, এত ভিড়। আমি এত বছর ধরে মানে সেই ছোটোবেলা থেকেই যাতায়াত করি, কিন্তু কোনো দিন এত ভিড় আমি দেখিনি। আমি এই লাইফে ফার্স্ট দেখলাম যে এরকম এতটা ভিড়। তো যাই হোক, ভিড় ঠেলে ঠুলে চলে আসলাম মাঠের মধ্যে ফুলগুলো দেখতে। আর মানুষজন এইভাবে ফুলগুলোর মধ্যে পাড়া দিচ্ছিল, খুবই খারাপ লাগছিল দেখতে। তো দেখো ভেন্ডি গাছও হয়েছে, কি সুন্দর, আমি ফার্স্ট টাইম দেখলাম ভেন্ডি গাছ। তো ওরা অনেকটা যথেষ্ট মানে নেট দিয়ে রেখেছিল যাতে মানুষজন না পাড়ায়, কিন্তু কিছু কিছু মানুষ থাকে এত সুন্দর সুন্দর ফুল দেখে না ছিঁড়ে ফেলে, না ছিঁড়ে কিন্তু ওরা বিক্রিও করছিল ওখানে, সেখান থেকে কিনেও নিতে পারে, কিন্তু ওরা ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল। একজন আন্টি তো খুবই রেগে গেছিলো যে ওরা 2 টাকা করে এক একটা ফুল বিক্রি করছে, তো তুমি সেখান থেকে কিনে নাও, এরকম করে ছেঁড়ার তো কোনো মানেই হয় না। তো দেখো গোকুল আবার এদিকে ফটোগ্রাফি করছিল আমার আইফোনটা দিয়ে, আর আমি স্যামসাংয়ের ফোনে ভিডিও করছিলাম। তো আমি ভেবেই নিয়েছি যে স্যামসাংয়ের ফোনটাতে আমি ভিডিও করব আর আইফোনটা দিয়ে শুধুই ফটো তুলব। তো যাই হোক, আমার স্যামসাংয়ের ফোনটাও কিন্তু খুব ভালো পিকচার কোয়ালিটি দেয়। তো যাই হোক, তো দেখো এরকম হলুদ ফুল, সাদা ফুল, চন্দ্রমল্লিকা বলে এই ফুলগুলোকে, হয়তো আমি নাম গুলিয়ে যাই, আমি এত নাম জানিও না। তো যাই হোক, দেখো কি যে সুন্দর লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল দেখতে। প্রতি বছর গোকুল গেলে আমাকে একটা একটা করে ফুল দেয়, তাই জন্য এই বছর আমি বলছি দে আমাকে ফুল দে। তো এই বছর আর ফুল কিনিনি, এত ভিড় ছিল, মানে মনে হচ্ছিল যে কেন আসলাম আজকে, পরে আসলে ভালো হতো। তো দেখো গাছগুলোকে কিভাবে পাড়াচ্ছে, মানে ওরা আল করে দিয়েছে, তার উপর দিয়ে না গিয়ে গাছের ভেতর দিয়ে যাচ্ছে। তো কিছু কিছু মানুষ তো খুব রেগেও যাচ্ছিল ওখানকার। তো দেখো এরকম ফুল দিয়ে দিয়ে কি সুন্দর করে ব্যান্ড বানিয়ে দিচ্ছিল। আমি আগের বছর কিনেছিলাম, এবছর আর কিনিনি। তো এখানে দেখো তৈরিও করছে এরকম, খুব ভালো লাগছিলো দেখতে। তারপর ঘটি গরম খেলাম ওখান থেকে, ঘটি গরম খেয়ে সর্ষের ফুলের বাগানে আমি নামলাম একটুখানি, নেমে কয়েকটা ফটো তুললাম, ফটো তুলে ভিডিও করে তারপর চলে আসলাম বাড়ি। বাড়ি আসার সময় খুব ঠান্ডা লাগছিল, তাই জ্যাকেট পরে নিয়েছি, আর এইভাবে আমি মাফলার জড়িয়ে নিয়েছি। তারপর আসার সময় একটুখানি কফি খেলাম, মালাই কফি বলে, গোকুলের একদম পছন্দ হয়নি, আমার ভালো লেগেছে। তো বাড়িতে এসে আমি মাকে বিছানা করে দিলাম, যেহেতু মা অসুস্থ তোমরা সবাই জানো, তো সেই জন্য মাকে সুন্দর করে বিছানাটা করে দিলাম। করে টোরে নিয়ে দেখো তারপরে কি করেছি মনে নেই আমার। তারপর চলে গেলাম রুটির দোকানে, রুটি কিনলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, এসে ঘুমিয়ে পড়লাম। গুড নাইট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। টাটা।